জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের স্বীকৃতি এবং অধিকার আদায়ের নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এবারের সম্মেলনে যোগ দেন সমাজের বিশিষ্ট জনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও প্রতিনিধিরা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখার পরও বিভিন্ন ক্ষেত্রে অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষোভ জানান তৃণমূল নারীরা। স্বীকৃতি নাই আমাদের শ্রমের, সুযোগ নেই আমাদের অধিকার ভোগের। ৩,০০০ টাকা বেতনে কি একটা শ্রমিক চলতে পারে? অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকার আদায়ে নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান অধ্যাপক আনিসুজ্জামান। সেই রক্ষণশীল শক্তির পুরো আবির্ভাব হচ্ছে যারা নারীকে কেবল ভোগের বস্তু হিসেবে দেখেন। প্রতিটি ক্ষেত্রেই নারীকে তার প্রাপ্য অধিকার আদায় করে নিতে হবে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে ইতিবাচক মনোভাব নিয়ে সংলাপে বসার তাগিদ দেন নারী নেত্রীরা। আগামী নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে জামাত শিবির রাজাকারের সঙ্গে আপনার সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ন্যায়ভিত্তিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে দেশের নারী সমাজকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই বলেও মনে করেন নারী নেত্রীরা। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক রাজনীতি নয়, নারীর উন্নয়নকে এগিয়ে নিতে মৌলবাদী শক্তির অপতৎপরতা রুখে দেওয়ারও ঘোষণা দেন তারা। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, ঢাকা।